হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আজ তোমাদের মাঝে ডব্লিউবি এক্সামে যে তোমাদের প্র্যাকটিস সেটের সিরিজ চলছিল। আজ কিন্তু তার দেখো 23 নম্বর সেট। দেখতে দেখতে আমরা 23টি সেট কমপ্লিট করেছি। এর আগে আমার তোমাদের 1 থেকে 22টি সেট দেখবা তোমাদের প্লে লিস্ট করা আছে, তো অবশ্যই কিন্তু বলবো সবাই কিন্তু দেখে নেবে। তবে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ম্যাথ না এক্সাম হলে কিভাবে দেখা মাত্র সলভ করতে হয়। কারণ বহু সংখ্যক স্টুডেন্ট আমাকে বলেছে যে স্যার ম্যাথ আপনি এতটা শর্ট কিভাবে করেন। বহুত জায়গায় আমরা দেখেছি যে ম্যাথ করতে করতে এতটা বড় করে, এতটা বড় মানে পুরো এতটা লেন্দি করে। কিছু সংখ্যক স্টুডেন্ট তো আমাকে পুরো পিডিএফ পুরো পাঠিয়ে দিয়েছে যে স্যার দেখুন প্রশ্ন এভাবে সলভ করে কি আমাদের এক্সামে তাড়াতাড়ি ম্যাথ সলভ করা সম্ভব হবে, আমরা কি টাইমের আগে ম্যাথগুলোকে সলভ করতে পারবো। বাট ওভাবে করে কিন্তু সলভ হবে না। সলভ তোমাকে সেভাবেই করতে হবে যাতে প্রশ্ন দেখা মাত্র তুমি তাড়াতাড়ি সলভ করতে পারো। এই কারণে আমি সবাইকে বলি যে আমার প্রতিটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখো, তবেই তো বুঝতে পারবে যে এক্সামে ম্যাথ কতটা তাড়াতাড়ি সলভ করতে হয়। বলো এবার। তো চলো দেখো আজকের তাহলে প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো প্রশ্ন কি বলেছে যে এ একা একটি কাজ 15 দিনে করছে, বি 10 দিনে করছে, সি করছে কত দিনে, 12 দিনে। তাহলে কিছু সংখ্যক প্রশ্ন তোমাদের এমন মাথায় থাকবে, প্রশ্ন বলতে সংখ্যা, যে তাদের দেখেই তুমি বলে দেবা যে এলসিএম কত। আর যদি দেখে যদি না বলতে পারো তাহলে তোমাকে এখনো এলসিএম ফার্স্ট তাদের বের করতে হবে। আর ওর জন্য দেখো এলসিএম কিভাবে ফার্স্ট বের করতে তারও একটি ইন্ডিভিজুয়ালি ক্লাস দেওয়া আছে। তাহলে এখানে 12, 10 আর কত আছে 12, 10 আর 15 এদের কি করবে তুমি এলসিএম বের করবে তিনজনের। এই নাও তিনজনের এ বি সি তিনজনের এলসিএম কত চলে আসবে, বলবে স্যার 60 আসবে। 60 যদি হয় তাহলে এবিসিএসি বের করো, 60 কে 15 দিয়ে ভাগ করো কত চলে আসবে 5, এই 4 চলে আসবে। তো লেখো এখানে 4, 60 কে 10 দিয়ে 6 চলে আসবে কত, এখানে 5। ব্যাস তিনজনের এবিসিএসি পেয়ে গেছে 4, 6 আর হচ্ছে কত 5 পেয়ে গেছে। তাহলে প্রশ্নে কি বলেছে দেখো, তারা কাজটি একত্রে শুরু করছে। একত্রে বলতে তিনজন একসাথে কাজ শুরু করেছে, শুরু করার দুদিন পরে কি চলেছে, সি চলে গেছে, দুদিন পরে চলে গেছে। তার মানে এ বি সি তিনজনা তো দুদিন কাজ করেছে, তারপরে তো চলে গেছে না। তাহলে এখানে কি করো যে তিনজনের এখানে এফিসিয়েন্সি কত রয়েছে, বলবে 6, 4, 10, 15। তিনজনের এফিসিয়েন্সি 15, তা ব্যাস দুদিন কাজ করেছে। তাহলে এর সাথে 2 গুণ করে দাও, 2 তাহলে কত চলে আসবে 30। তার মানে তিনজন আর 2 দিনে 30 ইউনিট কাজ করেছে, 30 ইউনিট কাজ করেছে। তাহলে ব্যাস টোটাল কাজ কত 60 ইউনিট। তাহলে এই 60 থেকে 30 কে তুমি মাইনাস করে দাও, থাকবে কত আর 30 ইউনিট বাকি, 30 ইউনিট কাজ বাকি থাকবে। এবার সি তো তোমাদের চলে গেছে, সি কে তাহলে ক্যান্সেল আউট করে, সি এফিসিয়েন্সি কত 5, তো একে কাটো। তাহলে এই কাজটা কে করবে, এবার বলে দিয়েছে দেখো এ আর বি বাকি কাজ করবে, বাকি কাজ করবে কে, এ আর বি। এ আর বি করবে, এ আর বি এফিসিয়েন্সি কত 6, 4, 10, ব্যাস তাদেরকে 10 দিয়ে ভাগ করে দাও। তাহলে বলো বাকি কাজ করতে এ আর বির কত সময় লাগছে, বলবে স্যার 3 দিন লাগছে। যদি প্রশ্ন বলতো বাকি কাজ করতে কতটা সময় লাগবে, বলবে স্যার 3 দিন। কিন্তু প্রশ্নে বলেছে যে সমগ্র কাজ করতে কত সময় লাগবে। তাহলে এর সাথে তুমি এবার 2 দিন আর অ্যাড করে দাও, কারণ ওই যে 2 দিন তিনজনে একসাথে করেছিল যে 2 দিন, এই যে 2 দিন, ব্যাস তাহলে টোটাল কাজ কত দিনে শেষ হবে, টোটাল কাজ 5 দিনে শেষ হবে। আর 5 দিন কোথায় রয়েছে দেখো, অপশন এ রয়েছে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে এবার পুরো কনসেপ্ট ক্লিয়ার। যেরকমই প্রশ্ন দিক আশা করি তোমরা এবার সবাই সলভ করতে পারবে। তো চলো আগের নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। দেখো তোমাদের অফলাইন পরীক্ষা হবে, তোমরা কি করবে বলো তো, প্রশ্নের ওপরে না সলিউশন করে দেবে। কত সেকেন্ড লাগবে প্রশ্নের উপরে সলিউশন করতে গেলে, বড় জোর ম্যাক্সিমাম 10 সেকেন্ড টাইম লাগবে, বা এতে বেশি কখনো সময় লাগবে। দেখো প্রশ্ন কি বলেছে, একটি চৌবাচ্চা দুটি নল আছে, 12 ঘন্টা আর 10 ঘন্টায় পূর্ণ করছে। তারপর ধরো এ নল ধরে নাও, কয়েকটা বি নল, এ নল বলেছে 12 ঘন্টায়, বি নল 10 ঘন্টায়, দুজনাই কি করছে পূর্ণ করছে, তো পজিটিভ সাইন দাও। অপর একটি নল বলেছে 20 ঘন্টায় চৌবাচ্চাকে কি করছে খালি, তার মানে অপর নল ধরো সি নল, খালি করবে তো মাইনাস দাও, কত বলেছে এখানে 20। তাহলে এবার এই দাও এদের তিনজনের এলসিএম করো, কত চলে আসছে 60। তো এফিসিয়েন্সি বের করে দাও 5, 6, 3, সবার এফিসিয়েন্সি বের করা হয়ে গেছে। এবার এ কি হচ্ছে পূর্ণ হচ্ছে, বিও কি করছে পূর্ণ করছে, সি কি করছে খালি করছে। তাহলে 5, 6, 11 পূর্ণ হচ্ছে আর 3 কি হচ্ছে খালি হচ্ছে। তার মানে আলটিমেটলি তোমার 8 ইউনিট ভরছে, 8 ইউনিট পূর্ণ হচ্ছে। কি বলেছে, যদি 3টি নল একসাথে খোলা হয়, 3টি নল যদি একসাথে খোলো তাহলে কত ইউনিট পূর্ণ হবে, 8 ইউনিট। ব্যাস তাহলে টোটাল কত 60 ইউনিট। তাহলে একে 8 দিয়ে ডিভাইড করে দাও, 4 দিয়ে কাটো 15, 4 দিয়ে 2, 15/2 মানে কত 7.5 ঘন্টা লাগবে তোমাদের ট্যাঙ্কিটি মানে চৌবাচ্চাটি পূর্ণ হতে। বোঝা গেল সবার। তো চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখো এই প্যাটার্নের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে আসবে, আর আসতেই হবে, কারণ না এসে থাকতে পারে না। আর এভাবে তোমরা তুফানি বেগে সলভ করে আসবে। দেখো প্রশ্ন কি বলেছে। দেখো প্রশ্ন না কি বলবো, আগে ভালো করে যদি তোমরা দেখো, প্রত্যেকটা ক্লাস যদি দেখো, আই হোপ আমার দৃঢ় বিশ্বাস তোমাদের এইসব প্রশ্ন সলভ করতে 4-5 সেকেন্ড লাগবে। আরে 25টা তো ম্যাথ থাকবে, 25টা ম্যাথ থাকবে।
দেখবে 15-16টা ম্যাথ এমন ইজি থাকবে যে তোমার সলভই করার প্রয়োজন নেই। কিছু তো প্রশ্ন থাকবে এরকম যে সলভ করার কোনো প্রয়োজন নেই, অপশনের সাহায্যে তোমরা সলভ করতে পারো, বাট তা সত্য না। সবাই কি করে, এই ধরো, এই সাপোজ ধরো এক্সাম্পল হিসাবে বলছি আমি, এই যে প্রশ্নটা দেওয়া হলো, সবাই কিভাবে করবে? একবারে পুরো খানদান সমাজ সমস্ত কিছু সলভ করতে যাবে, করবে কিনা বলো দেখি? তোমরা হয়তো অনেকে করবে, কিন্তু কেন করবে? আমার বক্তব্য কেন করবে, আমি এক্সামের সিলেকশন নিতে এসেছি, মানে আমাকে দেখা মাত্র সলভ করতে হবে। এই প্রশ্ন আমাকে অনেক স্টুডেন্টরা পাঠিয়ে দিতে, প্রশ্ন স্যার এত বড় বড় স্যার সবাই সলিউশন করাচ্ছে, এ করে সম্ভব নয় অবশ্যই, কারণ এক্সাম হলে তোমার টাইম তো সীমিত, বাধা দান, টাইম পুরো বেঁধে দিয়েছে একেবারে, যে এই টাইম দিলাম এর মধ্যে তোমাকে করতে হবে, তো টাইমের মধ্যে তো করতে হবে। তাহলে তুমি কিভাবে করবে? দেখো প্রশ্নের উপরে কি দিয়েছে দেখার কোনো টাইম নেই। কেন নেই? কারণ তুমি তো প্রশ্ন আগে পড়ে নিয়েছো একবার। বলেছে যে কিন্তু উভয় বিষয়ে 45 জন ছাত্র কি করেছে, ফেল করেছে। তার মানে নিশ্চয়ই একটা পার্সেন্টেজ আসবে, যে এত পার্সেন্টেজে কত পার্সেন্টেজ জানি না, ধরো তুমি এক্স পার্সেন্টেজ ধরে নাও, যে এক্স পার্সেন্ট ফেল মানে কত ফেল, 400, আচ্ছা 45 ফেল, এক্স পার্সেন্ট ফেল মানে 45 ফেল, তাহলে 100%-এ কত হবে? 100%, আর তোমাকে বলেছে না মোট পরীক্ষার্থীর সংখ্যা, 100%-এ কত হবে? এটুক তো আসবেই তোমাদের। আরে এটুক যদি বুদ্ধি না থাকে তোমার, সিলেকশন কি করে হবে? হ্যাঁ, যে এখানে তোমার রয়েছে 45, 45, এটা বোঝানোর একটাই কারণ, তুমি লজিকটাকে বুঝতে পারো, যে এখানে রয়েছে কত, 45 রয়েছে, দেখো তার এখানে ডিএস অ্যাপ্লাই করতে কত চলে আসছে, কত আসবে, 9 আসবে। তাহলে উত্তর যাই হোক, তোমার যদি এখানে যদি 9 চলে আসে, তাহলে উত্তর যাই হোক সেটা 9 দিয়ে ভাগ দিতে হবে, 9 দিয়ে কাটতে হবে, মানে তারও ডিএস 9 আসতে হবে। তো বলো 9 আসবে? 9 আসবে, হ্যাঁ 9 তো আসবে, অপশন বি কারেক্ট আনসার, অপশন বি কারেক্ট আনসার। কত সেকেন্ড লাগলো বলো দেখি প্রশ্ন সলভ করতে? এই কারণে বলি যে তোমার ভেতরে স্মার্টনেসকে বাড়াও, স্মার্টনেস বাড়বে, প্রশ্ন নিয়ে কি করবে বলো তো, খেলবে, আর কিছু না। এবার তুমি যদি পিওর করতে চাও, চলো দেখো, দেখো এই তো গেল এক্সামে সলভ করবে, হ্যাঁ এক্সামে সলভ। দেখো আমাকে সবাই বলেছে যে স্যার প্রশ্ন, আমাকে অনেকজন পাঠিয়েছে প্রশ্ন ডাইরেক্টলি, এটা পিডিএফ পাঠিয়েছে, আমি বলবো না কোথা থেকে কি পাঠিয়েছে, যে প্রশ্ন কিভাবে তাড়াতাড়ি সলভ করতে হয়, শুধু সেই টেকনিকটাকে তোমাকে বলে দেওয়া, তুমি এই টেকনিক ইউজ করো, তোমার ওই অত লেন্দি অঙ্ক করার এক্সাম হলে কোনো প্রয়োজন নেই, কারণ তোমাকে তো বাকি প্রশ্নগুলো সলভ তো করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে কি বলেছে দেখো, 80% ইংরেজিতে, 85% গণিতে পাস করে, তার মানে অঙ্ক আর ইংরেজি দুটোই তো সাবজেক্ট রয়েছে এখানে, তাহলে দুটো সাবজেক্ট রয়েছে, দুটো তুমি গোল্লা করে দাও, মানে মিষ্টি। তো ধরো এটা তোমার ইংলিশ আর এটা হচ্ছে তোমার ম্যাথ। এবার উভয় বিষয় কি বলেছে তোমার, উভয় বিষয়ে 75%, 75% বলে দিয়েছে পাস, তো উভয় বিষয়টা তুমি এখানে লিখে দাও। দেখো তো উভয় বিষয় এটাই, এই যে এইটুক জায়গা উভয় বিষয়, তাই না? তা বলো 75% উভয় বিষয়ে পাস করেছে, পাসই তো বলেছে তোমাকে, হ্যাঁ পাস। এবার বলেছে দেখো যে 80% ইংরেজিতে, তার মানে দেখো পুরো 80% ইংরেজিতে যদি পাস হয়, তার মধ্যে 75% যদি চলে আসে, তাহলে তাহলে থাকবে কত তোমার পার্সেন্ট, আর এইটুকু কত থাকছে 5%, 5% অনলি ফর ইংরেজিতে। অঙ্কে কত বলেছে 85%, ব্যাস, তাহলে 85 যদি পুরোটা যদি 85% হয়, তার মধ্যে 75 চলে এসছে, তার মানে এখানে 10% হবে। তাহলে বলো উভয় টোটাল এখানে পাস কত হয়েছে, 75 আবার 80 আর 90, 90% পাস, 90% পাস। তাহলে বলো 100% থেকে যদি তুমি 90% বাদ দাও, তার মানে 10% কি পাবে, ফেল, 10% কি পাবে, ফেল পাবে। আর 10% ফেল মানে কত ফেল বলো, 10% ফেল মানে যদি 45 ফেল হয়, তাহলে 100% মানে কত হবে, ব্যাস 10-এর সাথে 10 গুণ করে দাও, এর সাথেও 10 গুণ করে দাও, তবেই তো 100%-এ মানে কত চলে আসছে, দেখো 450, 450। দেখো ম্যাথ সলভও করো, আমি বলছি সলভ করো, অসুবিধা নেই, সলভ করতে কোনো জাদু মাদুটোনা লাগবে না, তুমি সলভ করো, কিন্তু সলভটাও এমন ভাবে করো যেন টাইমটা তোমার কম লাগে। বোঝা গেছে কি বললাম? তো সলভ করার মতো তো সলভ করো, কারণ আমাকে এক্সামে সিলেকশন নিতে হবে। হ্যাঁ, তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। নাও দেখো, যদি তোমার শর্ট লজিক ভালো লাগে, বলবো অবশ্যই কিন্তু এই ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে। আর যারা অ্যাডমিশন দিতে চাইছো অপারেশন ডব্লিউপি এবং কেপি, অবশ্যই ফিউচার ব্রাইট ইনস্টিটিউট অ্যাপস ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। ওকে, তো চলো দেখো প্রশ্ন কি বলেছে, বলেছে দুধ ও জলের একটি 40 লিটার মিশ্রণ আছে। দেখো আমি এই মিশ্রণের বহুবার তোমাদের করিয়ে দিয়েছি,
যে মিশ্রণে তুমি যেটা মেশাবে না সেটা নেবে না, যেটা মেশাবে না সেটা নেবে। এই কারণে বলি প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে, বোঝা গেছে? তাহলে মেশাতে বলেছে কি আগে তুমি তাই দেখো, জল যোগ করতে বলেছে, তাহলে আমার যেখানে জল আছে সেটাকে আমি নেব না। মিশ্রণ কত আছে 40, তো লেখো 40। দেখো এবার জল যদি তুমি যোগ করো তাহলে মিশ্রণ তো বেড়ে যাবে, মিশ্রণ তো বাড়বে। ব্যাস তুমি ধরে নাও এক্স জল অ্যাড করেছো, মিশ্রণ বেড়ে গেছে, এখন 40 প্লাস এক্স হয়ে গেছে। তাহলে প্রথমে জল কত ছিল 90%, তাহলে দুধ কত আছে বলবে স্যার 90%, কারণ আমরা জল নেবো না যেহেতু জল অ্যাড করেছি। পরে দুধ কত থাকবে 80%। ব্যাস এবার দুধ কি হবে আমাদের ইকুয়াল, কারণ দুধ আগে যা ছিল এই জল মেশানোর পরেও দুধ একই থাকবে, দুধের তো কোনো চেঞ্জ হবে না, কারণ মিশিয়েছো তুমি জল, জল চেঞ্জ হবে, আর যেটা চেঞ্জ হবে সেটা তুমি নেবে না। প্রশ্ন নিয়ে খেলো এইভাবে। তো পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটো, 0 0 কাটো, তাই না? 5 9 45, 40 থেকে 45 বাদ দিয়ে দাও, x = 5। 5 কোথায়? অপশন সি, অপশন সি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? এবার বোঝা গেল? তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে। বলেছে কোন সংখ্যার 2/3 অংশের মান 26 হলে ওই সংখ্যার 25% কত? এক তো সংখ্যা যাই হোক 25 দিয়ে ভাগ যেতে হবে, তো 25 দিয়ে ভাগ, দেখো এখানে এটা যাচ্ছে আর এটা যাচ্ছে, তো চলো সলভ তো করো আগে। 2/3 অংশের মান কত বলেছে? আচ্ছা 3 দিয়ে ডিভাইড যেতে হবে, 3 দিয়ে এ যাবে না, 3 দিয়ে যাবে, ব্যাস। এইভাবে খেলো, ম্যাথ এত বড় করার প্রয়োজন নেই। বোঝা গেছে কি বলতে চাইছি? তোমাকে সঠিক লজিকটা মেন হচ্ছে জানতে হবে। তুমি যেদিন সঠিক লজিকটা বুঝে যাবে না, প্রশ্ন জাস্ট দেখবে আর বলবে উত্তর স্যার এটা, স্যার উত্তর এটা। বোঝা গেল? তাহলে 2/3 অংশের মান কত বলেছে? 26। তাহলে এক অংশের মান কত চলে আসবে? এক অংশের মান বের করে নাও। আর 25% বলেছে, 25%, তাই না? তো করো। এবার কত চলে আসছে দেখো, 1 4 চলে আসবে এখানে, তো 2 দিয়ে কেটে দাও 13, তাহলে 3 13 39, 39/4 ভাগ করে দাও, ভাগ করো 39 কে 4 দিয়ে, দেখো কি বলবো পিওর ভাগ করি, হ্যাঁ 4 9 36, 9 বার দিয়ে তো আসবে, 3 পয়েন্ট দাও 30 চলে আসবে, কত আসবে 7 বার আসবে, এই দেখো 7, তো অপশন ডি কারেক্ট আনসার 9.75। এবার এগুলো কেন করবে বলো, কেন করবে তাই বলো আমাকে। আমি তো সেটাই তোমাদেরকে বলি যে কেন তোমরা এক্সাম হলে টাইম নষ্ট করো। যদি তোমাদের শখ থাকে, মনে ইচ্ছা থাকে যে না মনের জরুন আছে আমার এক্সাম হলে টাইমটাকে আমি নষ্ট করব, টাইম নষ্ট মানে বোঝো লাইফটাকে নষ্ট করা তোমার। দেখো তাই এতটা করার কোনো প্রয়োজন নেই। 25% বলেছে, তুমি এখানে 25 মিসাইল নাম্বার পেয়ে গেছো, ডাইরেক্ট অপশন চেক করবে 25 দিয়ে কোনটা ভাগ যায় বাদ করতে। তো 25 দিয়ে এ যাবে এ যাবে, তো এখানে দেখো তোমার মিসাইল নাম্বার 3 পেয়ে গেছো, এই দেখো 3, এই যে 3, এই যে 3 পেয়েছো, তো ডাইরেক্ট 3 দিয়ে দেখো এবার দুটোর মধ্যে কোনটা ভাগ যায়। দেখো লজিক মাস্ট বি জানতে হবে আগে, হ্যাঁ। কিন্তু তোমাদেরকে কি বলছে এখানে দেখো, তোমরা আমাকে প্রশ্নগুলো পাঠিয়েছো যে স্যার এই প্রশ্ন এত তো বড় করে করছি, বাট শর্ট কি করা যায়, এই কারণে তোমাদেরকে বলা যে এক্সামে তোমরা করবে তো করবে কিভাবে করবে। বোঝা গেছে? দেখো প্রশ্নটি বলেছে এ এবং বি একসাথে 50 দিনের মধ্যে এটি কাজ করতে পারে। এ যদি বি এর থেকে 40% কম দক্ষ হয়, তার মানে যে এ ইজ টু বি তুমি লিখে নাও। বলেছে এবারে এ বি এর থেকে 40% কম, তার মানে বি যদি 100 হয় এ কত হবে 60 হবে, তবেই তো 40% কম হবে। তো এর থেকে কাটো 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কেটে দাও 5, মানে 3:5 তুমি পেয়ে গেছো এদের কি এফিসিয়েন্সি, মানে কাজ করার যে ক্ষমতার রেশিও। এবার বলেছে দেখো যে তারা আচ্ছা ওয়ার্ক কিভাবে পাওয়া যায়, ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি ম্যান ইনটু ডে, ম্যান ইনটু ডে। বলছে দুজনা 50 দিনে কাজটি কি করছে, আমাদের 50 দিনের মধ্যে কাজটি করছে, তাহলে বলো দুজনার এখানে ক্ষমতা কত 8, 3 আর 5 8, এই 8 ক্ষমতার সাথে যদি তুমি দিন গুণ করে দাও তাহলে কি পাবে টোটাল কাজ। এবার এই যে টোটাল কাজটা পেয়েছো এই কাজটা কে করবে, বলেছে এ এ হবে, হ্যাঁ এ একা কত দিনে 60% কাজ সম্পূর্ণ করতে পারবে, এ করবে, এর ক্ষমতা কত 3, ব্যাস একে 3 দিয়ে ডিভাইড দিয়ে দাও। কিন্তু কত পার্সেন্ট কাজ করবে, এই পুরো কাজটা করবে না, করবে তো 60%, ব্যাস তাহলে এর 60% বের করে দাও, 60%, আর তো কিছু নয়, এই তো প্রশ্ন। এবার এর ক্যালকুলেশন করে দাও,
নাও 0 0 0 0 কাটো, 2 দিয়ে কেটে দাও, কত চলে আসছে 3 দুগুণ 6, 5 দুগুণ 10, 8 10 80, 80 দেখো অপশন সি রয়েছে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে সবার? তো চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে স্থির জলে একটি নৌকার গতি বলে দিয়েছে 12 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতি বলে দিয়েছে 10 কিমি পার ঘন্টা। দেখো নৌকার গতি জানো, আর আমি বারবার তোমাদেরকে বলি না যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কিন্তু একটি তোমাদের আসবেই, আর যাই প্রশ্ন আসুক তোমরা আরামসে সলভ করে আসতে পারবে। যারা ক্লাসটা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। এখানে নৌকার গতি বলে দিয়েছে এত, স্রোতের গতি বলে দিয়েছে এত। দেখো নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগ যদি যোগ করে দাও তাহলে কি পেয়ে যাবে, বলবে স্যার অনুকূলের গতিবেগ পেয়ে যাবো। অনুকূলের গতিবেগ কত পাবে, তাহলে 22 কিমি পার ঘন্টা পেয়ে যাবে। আর নৌকার গতিবেগ থেকে যদি স্রোতের গতিবেগ মাইনাস করে দাও তাহলে কত পেয়ে যাচ্ছ, বলবে তাহলে পেয়ে যাচ্ছি আমি 2 কিমি পার ঘন্টা পেয়ে যাব প্রতিকূলের গতিবেগ। তাহলে আমি অনুকূলেরও গতিবেগ পেয়ে গেছি, প্রতিকূলেরও গতিবেগ পেয়ে গেছি। প্রশ্নে বলেছে যে একজন ব্যক্তি এত কিমি দূরত্বে একটি স্থানে গিয়েছে, গিয়ে আবার সে ফিরে এসছে, তাহলে তার মোট কত সময়। তাহলে তুমি ডিস্টেন্স জানো 24.2, তাহলে একে অনুকূলের স্পিড দিয়ে ভাগ করে দাও, ডিস্টেন্স বাই স্পিড টাইম প্লাস আবার লেখো ডিস্টেন্স বাই স্পিড, স্পিড কত 2 ব্যাস টাইম। তাহলে অনুকূলের টাইম এটা, প্রতিকূলের টাইম এটা, দুটো টাইমকে অ্যাড করে দাও, তুমি তোমার উত্তর পেয়ে যাবে। দেখো এবার 22 দিয়ে কাটো, কত চলে আসছে 22 11 মানে 1.1, এখানে 12 দুগুণা 24 1, তাহলে 12 আর 1 13, 13.2 কোথায়, অপশন সি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার 13.2। ক্লিয়ার সবার? দেখো বলেছে কি, দেখো যে সংখ্যাটি যাতে 8 দিয়ে বিভাজ্য হয় তার জন্য এ এর ক্ষুদ্রতম মান কত হবে সেটাকে বের করতে বলেছে। এবার সবাই কি করে, দেখো সবাই কি করে, সবাই কি করবে যে 8 দিয়ে বলেছে, 8 এর নিয়ম তো স্যার লাস্ট 3 ডিজিট, তাই না, লাস্ট 3 ডিজিট। এবার সবাই কি করবে, লাস্ট 3 ডিজিট এভাবে লিখবে, মানে বুঝি পাই না যে কেন এভাবে করে। হ্যাঁ, যে এবারে কে ভাগ করবে, ভাগ করে তোমাকে বের করবে উত্তর, কেন দরকার, কেন করবে এতখানি প্রশ্ন, এটা করার কোনো মানে হয়? হ্যাঁ, তোমার তো এক্সামের দরকার কি, সিলেকশন দরকার, তো এই কারণে তোমার মধ্যে স্মার্টনেস বাড়াতে হবে। আর আমি তোমাদেরকে কি বলেছিলাম, যদি 8 দিয়ে বিভাজ্য করতে বলে, 8 দিয়ে ভাগ করতে বলে, সেক্ষেত্রে তোমরা লাস্ট 3টে সংখ্যা নিচে আন্ডারলাইন করবে। তোমরা 3 নম্বর সংখ্যা দেখবে অড আছে না ইভেন আছে, কিন্তু তোমাদের তো এখানে 6 ইভেন আছে। যদি ইভেন থাকে তাহলে কি করবে, অন্তিম 2 ডিজিটকে ভাগ করবে। তাহলে অন্তিম 2 ডিজিট কত আছে, এ আর 2 আছে। এবার বলো একে 8 দিয়ে ভাগ করো। এবার বলো তো যে তোমার এরকম ভাগ করার কি কোনো প্রয়োজন, তুমি ডাইরেক্ট এখানে বলতে পারবো না যে এর মান বলেছে সব থেকে ছোট রাখতে বলেছে, আরে 1 রাখলে তো 12 হয় কি ভাগ যায়, 2 রাখলে 22 ভাগ যায়, 3 রাখলে 32 ভাগ যায় যায়, তার মানে সবচেয়ে ছোট সংখ্যা কত চলে যাবে 3। এগুলো দেখে তোমরা বুঝতে পারবে না, তো অপশন রয়েছে, ব্যাস অপশনের হেল্প নাও। আর না তো অটোমেটিক দেখেই তো বুঝতে পারবে, কারণ 8 টেবিল তো সবার মাইন্ডে রয়েছে যে এখানে 2 আছে, তার মানে এখানে আগে 3 বসাবো তবেই তো 32 হবে, 32 আসলে তো 8 দিয়ে ভাগ যাবে, তাহলে নিশ্চয়ই এই প্রসেসের কোনো প্রয়োজন পড়ে না। হ্যাঁ, তো চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 20% সরল সুদের হারে বিনিয়োগ করা 3 বছর পরে এত টাকা হয়ে গেছে। বোঝা গেল, 3 বছর পরে এত টাকা হয়েছে। এক তো দেখছি এটা 6 4 10 8 18 বলতে 9, 9 দিয়ে ভাগ যাবে, তো 9 তো এখানে রয়েছে, এখানে রয়েছে, বাবা 9 তো সব জায়গায় রয়েছে। চলো তাহলে পিওর সলভ করো। প্রশ্ন দেখো সেভাবে দিয়েছে। হ্যাঁ, বলেছে 3 বছরে তোমার 8640 টাকা হয়েছে। এবার বলো এসআই ইকুয়াল টু কি হয়, বলে স্যার এসআই ইকুয়াল টু টি ইন্টু আর হয়, মানে টাইমের সাথে আর গুণ করলে এসআই পাওয়া যায়। তাহলে 20% হারে 3 বছর দিচ্ছ, তাহলে 3 20 কত হবে 60%। তাহলে এসআই তুমি কত পার্সেন্ট পাবে, বলবে স্যার 60% আমি এসআই পাবো। কিন্তু এই টাকাটা কি তোমার সুদ আসলের টাকা, আসল সবসময় কত হয় 100%। তাহলে আমি যদি এই সুদের সাথে আসল যদি 100% অ্যাড করে দিই তাহলে কি সুদ আসল পাবো না, 160% সুদ আসল পাবে, পাবে তো। দেখো প্রশ্ন করার টেকনিক গুলোকে আগে শেখো, তবেই তো এক্সামে তুমি সিলেকশন পাবে, তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে পারলেই তো সিলেকশন।
তার মানে এই দেখো এত কিছু এক্সামে করবে না, তাই এগুলো তো জাস্ট তোমাদেরকে বোঝার জন্য, তোমরা মাইন্ডে ডাইরেক্ট সলভ করে ফেলবে। কিভাবে? যে 20%, 3 × 60, 60 আর 100, 160%। তার মানে 160%-এর ভ্যালুই তোমাকে বলেছে 8640, তাই না? এবার বলেছে তাহলে 2 বছরের সরল সুদ। আরে 20% হারে 2 বছর মানে 40%, তো 40%-এর বের করতে বলেছে। নাও নাও সলভ করে এবার এটুকু আর মজা নাও প্রশ্নের। তো বলো কত চলে আসবে এবার। নাও 0 0 কাটো, 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে কাটো, দেখো 4 দিয়ে লাস্ট 4 দিয়ে সবই ভাগবে, চলো কাটো তাহলে একে। 4 দিয়ে 4 অক্ষে 4, 4 4 দিয়ে 4 দুগুণ 8 আসবে, 4 দুগুণ 8, 464 মানে 2160, আর 2160 দেখো অপশন এ রয়েছে কারেক্ট আনসার। জাস্ট এক্সামে কি করবে, এইটুকু করবে, তারপরে ক্যালকুলেশনটা করবে। বোঝা গেছে? তো চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে একজন ব্যবসায়ী 36টি কলমের ধার্য মূল্য, মানে 36টি কলমের ধার্য মূল্য 36 এমপি, 40টি ধার্য মূল্যে 40টি কলম কিনলো, ইকুয়াল টু 40 সিপি। তো 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে কত হচ্ছে, 4 দিয়ে যদি কাটো 10 চলে আসবে এখানে, 4 10 40, 4 দিয়ে 9, তাহলে এমপি বাই সিপি না, সিপি ইকুয়াল টু কত আসছে, 10/9 আসবে, 10/9। এবার প্রশ্নে কি বলেছে দেখো, সিপি তাহলে 9 পেয়েছো, এমপি পেয়েছো 10। বলেছে যদি সে 1% ছাড়ে বিক্রি করে, 1% ছাড়ে যদি বিক্রি করে, তুমি কি করো যে একটি সুবিধার্থের জন্য একে 10 দিয়ে গুণ করে 100 করে দাও, একে একটা জিরো বসিয়ে দাও, তাহলে সুবিধা হবে এটাই যে তোমার 1% ছাড় দিয়েছো, তাহলে 1% যদি ছাড় দাও তাহলে এসপি কত চলে আসবে, 99 চলে আসবে এসপি। সিপি কত, 90, এসপি কত, 99, তাহলে এখানে প্রফিট কত, 9। প্রফিট 9 হচ্ছে কতর উপরে, 90 এর উপরে, মানে 90 টাকায় 9 টাকা প্রফিট, তো শতকরায় কত চলে আসবে, তো 0 0 কাটো, 9 9 কাটো, 10%, আর 10% দেখো কোথায়, অপশন এ কারেক্ট আনসার। বোঝা গেছে? টেকনিক ইউজ করো, সঠিক টেকনিক ইউজ করলে ম্যাথ তোমাদের সলভ করতে মজা আসবে নাকি। দেখো প্রশ্ন এবার সবাই কি করবে বলো তো, এই প্রশ্ন সলভ করতে গিয়েই দেখবে যে 1 মিনিটের বেশি সময় নিয়ে নিয়েছে। আর এক্সাম হলে সময় নষ্ট মানে তো জানো, লাইফটাকে বরবাদ করে দেওয়া। হ্যাঁ, বলেছে এত পার্সেন্ট সরল সুদে 5 বছর, আর সরল সুদ তো জানো প্রত্যেক বছর সমান হারে হয়, তাহলে এক বছর যদি এত পার্সেন্ট হয় 5 বছরে কত হবে, ব্যাস এর সাথে 5 গুণ করে দাও, গুণ করো, এই নাও গুণ করো, 5 7 35 37, তো 37% কি পাচ্ছ তুমি, ইন্টারেস্ট। বলেছে 5 বছরে একটি নির্দিষ্ট অর্থ এত টাকা হয়, হ্যাঁ এই টাকা কি হয়েছে, তার মানে এই টাকা সুদ আসল, তাহলে সুদ তো 37%, এর সাথে 100 যোগ করে দাও, 137% সুদ আসল, আর 137% সুদ আসল মানে কত বলে দিয়েছে, 7535 টাকা সুদ আসল। আগে পড়ো। বলেছে যদি সুদটি অর্ধবার্ষিক ভাবে চক্রবৃদ্ধি, আবার এখানে চক্রবৃদ্ধি দিয়েছে, বাবা ভারী ইন্টারেস্টিং প্রশ্ন। হ্যাঁ, বলেছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে করা হয়, তাহলে তাহলে 20% বার্ষিক মানে বছরে 20, তাহলে 6 মাসে কত হবে, 10%, তাই না, 10% হবে। আর 10%-এর ফ্র্যাকশন যদি করলে কত চলে আসে, 11/10 চলে আসবে, 11/10, তাই তো 11/10 চলে আসবে, তার কত চলে আসছে, সুদ আসলে কত হয় বলো, তুমি একবারে বলো সুদ আসলে কত চলে আসবে, 121% না, সুদ আসলে চলে আসবে 121%। 10% হারে 2 বছরে সিআই কত, 21%। যারা স্পেশাল ব্যাচে আসো তারা তো জানো যে কিভাবে এগুলো তাড়াতাড়ি চার্জ জলদি বের করতে হয়। 21%, ব্যাস 100% অ্যাড করে দাও, তাহলে সুদ আসলে কত হয়ে যাবে, 121% হয়ে যাবে। 121%-এর ভ্যালু এখানে বের করতে বলেছে, এই তো বলেছে এক বছর কত টাকা হবে। বোঝা গেছে? আরে বছরে 20%, অর্ধবার্ষিক বলেছে, তার মানে 10%, 10% করে দুবার, তাহলে 10%-এর 2 বছরে সিআই কত, 21%, সুদ আসলে কত, 121%। দেখো এবার করো, দেখো বলো এখানে কত গুণ পড়ছে, কত গুণ, ইউনিট ডিজিট 5, তার মানে 5-এ 7, এখানে ইউনিট ডিজিট কত আছে, 5 আছে, এখানে 7 আছে, নিশ্চয়ই এর সাথে 5ই তো গুণ করতে হবে, জানি না কত এখানে, তবে এইটুক তো শিওর যে এখানে 5 গুণ করতে হবে তোমাকে, এখানে কত গুণ করতে হবে জানো, যাই গুণ করে না কেন তার শেষে 5 রাখতে হবে, কারণ 7-এর সাথে 5 গুণ করলে ইউনিট ডিজিট 5 আসে।
তাহলে এই একের সাথেও তোমার এখানে জানি না কত গুণ করবে, তবে 5 গুণ তো করতেই হবে, 5 গুণ করতে হবে। তাহলে 5 গুণ করলে কত চলে আসবে? ইউনিট ডিজিট এরও তো শেষে 5 আসতে হবে, 5 আসতে হবে। তাহলে ইউনিট ডিজিট শেষে যদি 5 আসে তো 5 4 আছে কাটো, 3 আছে কাটো, 5 রয়েছে 0 কাটো, তো অপশন বি কারেক্ট আনসার। এবার যদি কেউ সলিউশন পুরো কাটাকুটি করে নেয় তো মূর্খের পরিচয় দেওয়া। তার মানে এখনো তোমার আরো প্র্যাকটিস করতে হবে, লাগাতার প্র্যাকটিস করতে হবে, টেকনিক ইউজ করো। আর এইসব টেকনিক এফবিআই ছাড়া পাবে না, মজাদার টেকনিক এফবিআই ছাড়া পাবে না, সম্ভব। দেখো কি বলেছে 12 নম্বর প্রশ্ন, বলেছে রিচা ত্রৈমাসিক, ত্রৈমাসিক বলতে বোঝো তো মানে 3 মাস অন্তর অন্তর দেবে, 1 বছর বলেছে, তার মানে কতবার দিচ্ছে? সার্কেল কটা আসছে? 4টে, 4 বার পড়ছে তুমি, তাই না? 4 বার দিচ্ছ, তাহলে বছরে যদি 20% হয় তা তুমি 4 বার মানে 4 মাস কতবার দিচ্ছ? 4 বার দেবে, তাহলে কত পার্সেন্ট করে দেবে? ব্যাস 4 দিয়ে ডিভাইড করে দাও, 5% পেয়ে যাবে। তার মানে 5% হারে তুমি কবার দেবে? 4 বার দেবে। 5% হারে কবার দেবে? 4 বার, 4 বার, 4 বার দেবে। প্রশ্ন তো দেখো আর অপশন দেখো, মজা আসবে প্রশ্ন সলভ করে এইসব প্রশ্ন। কিন্তু যারা সঠিক টেকনিক যায় না তারা এই প্রশ্ন সলভ যদি করতে যায় মিনিটকে মিনিট টাইম লেগে যাবে। দেখো কি বলেছে, তাহলে কি করবে তুমি এখানে? 5% বলেছে, ফ্র্যাকশন করলে কত চলে আসে? বলবে স্যার 21/20 আসবে ফ্র্যাকশন যদি করো। তাহলে 21/20 কবার হবে? 4 বার হবে। 21/20 এরকম 4 বার লিখতে হবে, 4 বার 21/20। দেখো তোমাদের বোঝানোর জন্য আমি এইটুকু করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এতবার আসবে। বলেছে 1 বছর পরে রিচার্জ যে পরিমাণ ঋণ দিতে হবে তা বের করো। তার মানে এত যদি চলে আসে 4 বার, তাহলে একটা বিষয় ভালো করে বোঝো, তো এই টাকার এখানে টাকা তো আসবে, এই যে টাকা, এই টাকার এত হবে, তোমার মাল্টিপ্লাই করবে। এবার ক্যালকুলেশন তোমার করো, কিন্তু ক্যালকুলেশন করবে না। কেন করবে না? কারণ তুমি দেখতে পাচ্ছ যে 21 আছে না এখানে, আর 21-এর মধ্যে আমাদের 3 গুণ 7 হয় 21, 21 কত হয়? 3 গুণ 7 হয়, হয়তো বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে বিষয়টা হচ্ছে এখানে যে তুমি এখানেও এখানেও 3 পাচ্ছ, এখানেও 3 পাচ্ছ, তাহলে 3 3 কত হচ্ছে তোমাদের? 9, 9 চলে এসছে, মিসাইল নাম্বার 9 মনে পড়ে, মাইন্ডে এসছে মিসাইল নাম্বার 9। তাহলে এবার কি করবে? 9 যেহেতু পেয়ে গেছো, আর 9 সাথে যাই গুণ করবে তো 9 আসতে হবে। তো উত্তর যাই হোক সেটা 9 দিয়ে ভাগ যেতে হবে, 3 দিয়েও তো যেতেই হবে। তো ডাইরেক্ট চেক করো কোনটা 9 দিয়ে ভাগ যাবে। নাহলে তুমি এখানেও বলতে পারতো যে এই টাকার সাথে তো ক্যালকুলেশন করতে হবে, তো এখানে তো 3 রয়েছে, তো তুমি 3 দিয়ে চেক করতে পারো। চলো আমরা ডাইরেক্ট 9 দিয়ে চেক করি, যেহেতু আমরা এখানে 9 পেয়ে গেছি। বোঝা গেছে? তো চলো চেক করো। 9 9 7 5 12, 12 আছে 18, 18 বলতে চলে আসছে 9 চলে আসছে, এই তো 9 দিয়ে ভাগ যাচ্ছে। কিন্তু পরেরগুলো আমরা চেক করে নিই, যদি পরেরগুলো আমাদের 9 দিয়ে যদি যায় তাহলে তো আবার পিওর ক্যালকুলেশন করতে হবে নাকি? তো চেক করে নাও না, অসুবিধা কোথায়? তো 9 কাটো, 6 3 9 কাটো, যাবে না। দেখো আর যাবে না, আর যাবে না 2, এখানে 1, তো কাটো। তো অপশন এ কারেক্ট আনসার। হলো কিনা বলো? খতরনাক লজিক, অকাত হ্যায় তো এই টাইপের প্রশ্ন তাড়াতাড়ি সলভ করে দেওয়া। যদি পুরোটা ক্লাস দেখো তবেই কিন্তু শিখতে পারবে যে এই সব প্রশ্ন কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায় এক্সাম হলে। শুধু একটু তোমার ভেতরে কি দরকার? স্মার্টনেস দরকার, তবেই পারবে। পারবে না কেন? 100% পারবে, এবং সেটা তুমিই পারবে। বোঝা গেল কি বললাম? চলো দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন। বলেছে যে 100 সেকেন্ড আর 60 সেকেন্ডে এত মিটার দৈর্ঘ্যের দুটো সেতুকে অতিক্রম করেছে, মানে পার করেছে। তাহলে এখানে ডিস্টেন্সের মধ্যে কতটা গ্যাপ হচ্ছে? 400 মিটার। সময় কত? 40 সেকেন্ড। মানে 40 সেকেন্ডে 400 মিটার। ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু কি? টাইম। কত? ডিস্টেন্স বাই টাইম এসে ইকুয়াল টু স্পিড হবে, হ্যাঁ স্পিড চলে আসবে। তাহলে স্পিড তুমি কত পেয়ে যাচ্ছ? 10 মিটার পার সেকেন্ড স্পিড পেয়ে গেছো, 10 মিটার পার সেকেন্ড। তার মানে এত গতিবেগে 10 সেকেন্ডে ধরো তুমি পার করেছো কত মিটার? 800 মিটার। যে কোনো একটা ধরে করতে পারো, হ্যাঁ তোমার মর্জি, যেটা ভালো লাগে তোমার। তাহলে 1 সেকেন্ডে যদি 10 মিটার হয়, 100 সেকেন্ডে কত হবে? 1000 মিটার, 1000 মিটার হবে।
টোটাল 1000 মিটার, কিন্তু তুমি গিয়েছো কত 800 মিটার, তো 800 মিটারের থেকে মাইনাস করে দাও, তাহলে কত হচ্ছে এখানে স্যার 200 মিটার। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত 200 মিটার, কোথায় অপশন এ। কিউই সলভ করো প্রশ্ন সঠিক টেকনিকের মাধ্যমে। হ্যাঁ, চলো দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে। বলেছে এর মান বলে দিচ্ছে 1, তার মানে এর নিশ্চয়ই এর মানটা এখানে কোথাও বসাতে হবে, কিন্তু বসাবে কোথায়, কি করবে দেখো। এদের সবাইকে না তোমরা কি করো এক্স দিয়ে ডিভাইড করে দাও সবাইকে, কারণ একজনকে তো করা যাবে না, একজনকে করলে বাকি জনা কি দোষ করেছে ওরা তো অখুশি হবে, এই কারণে সবাইকে করে দেবে। তাহলে এখানে কত চলে আসছে, এখানে এক্স প্লাস এই 1/x কে আগে লেখো, আর এই এক্স এস কেটে গেলে 7 কে পরে বসিয়ে দাও। সেম ভাবে নিচেরটা x প্লাস 1/x প্লাস এক্স এস কাটলে চলে আসছে কত 11, তো লেখো 11। এবার দেখো এর মান কত পেয়েছো 1, তাহলে 1 এর সাথে 7 যোগ করলে 8, এর মান কত 1, তাহলে কত চলে আসবে নিচে 12, 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে 2, 4 দিয়ে কাটলে 3, 2/3 কোথাও আছে, হ্যাঁ আছে, অপশন সি, অপশন সি কারেক্ট আনসার। বলো এবার সলভ হবে তো এই টাইপের প্রশ্ন, দেখতেই সলভ হতে হবে কিন্তু। হ্যাঁ, তো চলো দেখো পরবর্তী প্রশ্ন, 15 নাম্বার প্রশ্ন। দেখো লজিক যদি ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট করবে। হ্যাঁ, আর বন্ধুদের শেয়ার করতে ভুলো। দেখো তোমাদের জন্য তো এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসি, হুবহু এই প্রশ্নই তোমাদের থাকবে। আমি বারবার বলি দেখো তোমার WPSI এক্সামে কিন্তু সেম টু সেম প্রশ্ন স্যার যে প্রশ্ন তোমাদেরকে করিয়েছে, আর এত সুন্দর স্মার্টনেস, এত সুন্দর সুপার ফাস্ট টেকনিক 5G লজিকে তোমাদেরকে ম্যাথ সলভ করানো হয়। এবার যদি একটু শেয়ার করতে ব্যাস আর একটু মোটিভেট হয়, তোমাদের জন্য আরো শানদার কন্টেন্ট নিয়ে আসবো, আরো শানদার লজিক, কন্টেন্ট তো শানদার থাকেই বাট লজিকটা আরো শানদার হবে, মজাদার হবে। বোঝা গেছে? তাহলে চলো দেখো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক। হ্যাঁ, তোমরা সবাই এটাকে সলভ করবে, সলভ করে সবাই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কোনটি আসছে। বোঝা গেছে? সবাই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে কোনটা তোমাদের সঠিক উত্তর আসছে। আর যারা অ্যাডমিশন নেবে ফিউচার প্যাটার্ন ইনস্টিটিউট অ্যাপ থেকে ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। ম্যাথ এখন ইউই সলভ করে আসবে। হ্যাঁ, আর এই ক্লাসের পিডিএফ তোমরা সবাই টেলিগ্রামে পেয়ে যাবে, তাই সবাইকে রিকোয়েস্ট করবো টেলিগ্রামে অ্যাড হয়ে যাবে, কারণ ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, যেটা বাড়িতে বসে তোমরা একবার সুন্দর করে প্র্যাকটিস করে নিতে পারো, যাতে তোমাদের ইমপ্রুভমেন্ট আরো তাড়াতাড়ি হয়। যাই বন্ধু সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।